জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর এক্সারসাইজ 8.4 নিয়ে আলোচনা করব। তো এক্সারসাইজ 8.4 কী আছে দেখে নেই, চলো শুরু করা যাক। তো এক্সারসাইজ 8.4 কী আছে? কোয়েশ্চেন নাম্বার 1, সাইন এ, সেক এ এবং টেন এ এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে কট এর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, তিনটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, ওই তিনটাকে আমাদের কট এ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো কট এ এর মাধ্যমে প্রকাশ করতে হলে আমাদের ফর্মুলা জানতে হবে। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতের ফর্মুলা আমাদের জানতে হবে। তো চলো শুরু করা যাক কীভাবে করব। তো প্রথমে লিখে নিই কি সাইন এ। তো সাইন এ আছে, সাইন এ ইকুয়াল আমরা কি লিখতে পারি? সাইন এ ইকুয়াল আমরা লিখতে পারি 1/cosec এ। ঠিক আছে, 1/cosec এ আমরা লিখতে পারি। তো চলো লিখে নিই 1/cosec এ আমরা লিখতে পারি, ওইটা সাইন এ ইকুয়াল 1/cosec এ আমরা লিখতে পারি। ঠিক আছে, চলো তারপরে কি করতে পারি, উপরে 1 থাকবে আর cosec এ কে আমরা লিখতে পারি √cosec স্কোয়ার এ। স্কোয়ার দিয়েছি, ওইখানে আবার √ দিয়েছি, তো √ আর স্কোয়ারে ক্যান্সেল করা যায়, তার মানে ঠিকই আছে, cosec এ থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি করতে পারি, এখন উপরে 1 থাকবে, cosec স্কোয়ার এ ইকুয়াল আমরা কি জানি 1 + cot স্কোয়ার থিটা বা এ, ওইখানে এ লিখে আছে তো আমরা লিখতে পারি 1 + cot স্কোয়ার এ। তো এটা হলো cosec স্কোয়ার এ ইকুয়াল 1 + cot স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। ঠিক আছে, √ যেহেতু আছে তো √ দিয়ে দিলাম, আর cosec স্কোয়ার এ ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 + cot স্কোয়ার এ। ঠিক আছে, তো ওইটা হয়ে গেল সাইন এ। ঠিক আছে, সাইন এ এর আনসার হয়ে গেল, ওইটা আমরা ওইখানে কট আছে তো ওইখানে কি বলা হয়েছে, কট এর মাধ্যমে প্রকাশ করো, তার মানে ওইখানে কট আছে। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা তারপরে কি আছে, সেক। চলো এখন সেক এ ইকুয়াল আমরা কি লিখতে পারি, সেক এ কে আমরা লিখতে পারি √sec স্কোয়ার এ লিখতে পারি কিনা, এখানে স্কোয়ার দিয়েছি তো স্কোয়ার আর রুটে ক্যান্সেল হয় কি না? হ্যাঁ হয়, রুটের স্কোয়ারে যদি ক্যান্সেল হয় তো বাকি কী থাকবে, সেক এ থাকবে, তো ওইখানে সেক এ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো √ থাকবে, সেক স্কোয়ার এ ইকুয়াল আমরা কি জানি, ফর্মুলা জানি 1 + tan স্কোয়ার এ, ওইটা হয় সেক স্কোয়ার এ থেকে আমরা লিখতে পারি 1 + tan স্কোয়ার এ। গতদিন আমি তোমাদের ফর্মুলা শিখিয়েছি ত্রিকোণমিতিক অবেদ, এই অবেদের মধ্যে এগুলি আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখন কি করতে পারি, আমাদের কট হতে হবে, কিন্তু কট এখনও হয়নি, tan হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো 1 লিখে নেব প্লাস, আর টেনের ফর্মুলা জানি কি 1/cot। ঠিক আছে, 1/cot আর স্কোয়ার যেহেতু আছে তো স্কোয়ার দিয়ে দিলাম, আর এ 1/cot স্কোয়ার এ আমরা লিখতে পারি, tan স্কোয়ার এ কে 1/cot স্কোয়ার এ আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো ওইখানে দেখো নিচে আছে cot স্কোয়ারে আমরা এলসিএম নিতে পারবো। চলো এলসিএম নিয়ে নিই, cot স্কোয়ার এ এলসিএম নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর 1-এর নিচে কিছু নাই, যদি না থাকে তো 1 আর cot স্কোয়ার এ ইন্টু হয়ে যাবে, তো 1 আর cot স্কোয়ার এ ইন্টু হলে কী হবে, cot স্কোয়ার এই হবে। ঠিক আছে, তারপর কি আছে প্লাস, তো প্লাস দিয়ে দেবো। এখন cot স্কোয়ার এ দিয়ে cot স্কোয়ার এ কে ডিভাইড করলে কি হবে, 1 হবে না, তো 1 দিয়ে 1-কে ইন্টু করলে কি হবে, 1-ই হবে। ঠিক বোঝা গিয়েছে নিশ্চয়। আচ্ছা এখন দেখো কী করতে পারি, এখন দেখো নিচে cot স্কোয়ার আছে তো ওইটার √ উঠে যাবে, তো cot এ হয়ে যাবে, √ উঠে গেল, তার মানে এই কটের উপরে √ থাকবে না, ওইখানে তো সবগুলির উপরে √ আছে। ঠিক আছে, উপরেরটার সাথেও আছে নিচেরটার সাথেও আছে, কিন্তু স্কোয়ার উঠে যাওয়ায় নিচেরটার সাথে √ থাকবে না, এখন শুধু উপরেরটার সাথে থাকবে, তো উপরে √ দিয়ে দেবো। √ দিয়ে কি লিখতে পারি, cot স্কোয়ার এ + 1। ঠিক আছে, ওইটা হলো সেক এ, ওইটা হলো আমাদের আনসার, তার মানে কটে পরিবর্তন করা হয়েছে, ওইখানে বলা হয়েছে কটের মাধ্যমে প্রকাশ করো, তো ওইখানে দেখো কট আছে, কটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে, tan। চলো ট্যানকে আমরা কি লিখতে পারি, tan এ ইকুয়াল আমরা কি জানি 1/cot এ। ঠিক আছে, ওইটা আমরা জানি, সবাই জানি tan থিটা ইকুয়াল 1/cot থিটা। ঠিক আছে, তো ওইটা হলো আমাদের আনসার, তো তিনটে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কটের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কী আছে, সেক এর মাধ্যমে এ কোণের বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখো। সেক এর মাধ্যমে, ঠিক আছে, বাকি যেগুলি আছে সেক এর মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে, সেক এ। চলো কীভাবে করব, তো প্রথমে আমরা কি জানি, সাইন জানি, চলো সাইন এ লিখে নিই, সাইন এ ইকুয়াল, সাইন এ আমরা কি লিখতে পারি, সাইন এ ইকুয়াল আমরা লিখতে পারি √ আমরা ফর্মুলা শিখেছি 1 -
কস স্কোয়ার এ, ওইটা আমরা শিখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে পারি, রুট ওভার থাকবে 1 মাইনাস কস স্কোয়ারকে আমরা লিখতে পারি কি 1/sec স্কোয়ার এ, ওইটা আমরা লিখতে পারি। আমরা জানি কি কস থিটা ইকুয়াল 1/sec থিটা হয়, ঠিক আছে। তো আমরা ওইখানে লিখেছি কি কস স্কোয়ার থিটা যেহেতু আছে তো আমরা লিখতে পারি 1/sec স্কোয়ার এ, কস স্কোয়ার থিটা ওইখানে আছে তো আমরা লিখতে পারি 1/sec স্কোয়ার থিটা, ঠিক আছে। ও থিটার জায়গায় ওইখানে কী আছে, এ লেখা আছে, ঠিক আছে। থিটার জায়গায় ওইখানে এ আছে তো আমাদের এ লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো এখন কি করতে পারি, রুট ওভার থাকবে, এখন এলসিএম যাবে, চলো এলসিএম নিয়ে নিই। এলসিএম কী হবে, sec স্কোয়ার এ, ওইখানে কিছু নাই, না থাকলে লসাগু আর 1 ইন্টু হয়ে যাবে, তো কী হবে sec স্কোয়ার এ আর মাইনাস ওইখানে ওই sec স্কোয়ার এ দিয়ে sec স্কোয়ার একে ডিভাইড করলে কী হবে 1 হবে না, তো 1 দিয়ে উপরে 1কে ইন্টু করলে 1ই হবে, ঠিক বোঝা গিয়েছে। আচ্ছা এখন কি করতে পারি, এখন কিন্তু রুট ওভার নিচেরটার উপরেও আছে আর উপরেরটারও আছে, দুটোটার সাথে রুট ওভার আছে, কিন্তু এখন আমরা কী করবো নিচেরটা রুট ওভার উঠিয়ে দেবো। চলো নিচের স্কোয়ার উঠে গেলে কী হবে, রুট ওভার উঠে যাবে, তো নিচের স্কোয়ার উঠিয়ে দিই, sec এ লিখে নিলাম, ঠিক আছে। তো এখন নিচেরটার সাথে রুট ওভার থাকবে না, শুধু উপরেরটার সাথে থাকবে, তো উপরে দিয়ে দিই রুট ওভার, কী লিখতে পারি sec স্কোয়ার এ মাইনাস 1, বোঝা গিয়েছে। তো সেকে লেখা হয়েছে, বলা হয়েছে কি সেকের মাধ্যমে প্রকাশ করো, তো ওইখানে আমাদের সেকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সাইন এ কে sec এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা তারপরে সাইনের পরে কি আছে, কস, চলো কস লিখে নিই, সাইন পরে কস, কস এ ইকুয়াল আমরা কি জানি 1/sec এ, এটা আমরা সবাই জানি, তো এটা হয়ে গেল কস, ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন তারপরে কি কস, সাইন কস, তারপরে টেন, চলো টেন লিখে নিই, টেন এ ইকুয়াল আমরা কি জানি, আমরা জানি টেন এর ফর্মুলা সাইন থিটা বাই কস থিটা, চলো সাইন এ বাই কস এ, ঠিক আছে, সাইন এ বাই কস এ, ঠিক। আচ্ছা সাইন এ আমরা কি পেলাম ওইখানে, ওইটা লিখতে পারি, একটু নিচে লিখে নিই, সাইন এ আমরা কি পেয়েছি, সাইন এ ইকুয়াল আমরা পেয়েছি রুট ওভার sec স্কোয়ার এ মাইনাস 1 বাই নিচে কি আছে sec এ, আর কস আমরা কি পেয়েছি, কস পেয়েছি 1/sec এ, তো এখানে লিখতে পারি 1/sec এ, ঠিক বুঝতে পেরেছ। তো এখন ডিভাইড আছে, ওইখানে ডিভাইড, তো ডিভাইড হলে উপরেরটা ঠিক থাকে আর নিচেরটা আমরা জানি কি উল্টে যায়, তো উপরেরটা ঠিক রেখে দেবো। চলো উপরে কি আছে রুট ওভার sec স্কোয়ার এ মাইনাস 1 লিখে নিলাম, আর নিচে হবে কি sec এ ইন্টু দিয়ে ওইটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে উপরে যাবে sec এ আর নিচে হবে 1, ঠিক আছে। এখন দেখো sec এ ক্যান্সেল হয়ে যাবে, হবে কি না, থাকবে কি শুধু রুট ওভার sec স্কোয়ার এ মাইনাস 1, ঠিক ওইটা হবে আমাদের আনসার, ঠিক টেন এ ইকুয়াল রুট ওভার sec স্কোয়ার এ মাইনাস 1, ঠিক বুঝতে পেরেছ। আচ্ছা এখন টেনের পরে কি আছে কট, চলো কট লিখে নিই, কট এ ইকুয়াল আমরা কি জানি 1/10 এ, ঠিক আছে ওইটা আমরা জানি। তো ওইটা যদি জানি তাহলে আমরা কি লিখতে পারি, উপরে 1 লিখে নেব, আর 10 এ ইকুয়াল আমরা কি পেয়েছি রুট ওভার sec স্কোয়ার এ মাইনাস 1, ঠিক আছে। ওইটাকে একটু বড় করে দিই তো বুঝতে সুবিধা হবে, হয়ে গেল। তো এটা হলো আমাদের আনসার কট এ, ঠিক বোঝা গিয়েছে। তো কয়টা হলো 1 2 3 4, আরও একটা বাকি sec থিটা তো বাদ হবে, আর কি বাকি রয়ে গেল cosec, তো cosec লিখতে পারি, চলো cosec এ ইকুয়াল আমরা কি জানি 1/sin এ, 1/sin এ, তো সাইন এ আমরা কি পেলাম, সাইন এ আমরা পেয়েছি কি উপরে 1 থাকবে আর সাইন এ হলো রুট ওভার sec স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই কি sec এ, তো sec এ লিখতে পারি, ঠিক আছে sec এ, বোঝা গিয়েছে sec এ। তো আমরা এখন ডিভাইড আছে যেহেতু ওইখানে ডিভাইড আছে, তো উপরেরটা কী হবে ঠিক থাকবে না, তো উপরেরটা যদি ঠিক থাকে নিচেরটা কী হবে উল্টে যাবে। চলো এখন আমরা লিখতে পারি 1 ইন্টু উপরেরটা ঠিক থাকলে নিচেরটা উল্টে যাবে, তো কী হবে উপরে যাবে sec এ আর নিচে হবে রুট ওভার sec স্কোয়ার এ মাইনাস 1, ঠিক
বুঝতে পেরেছ? এখন 1 না লিখলে হবে, 1 না লিখলে হয় তো ওইটা হবে আমাদের আনসার। ঠিক বুঝতে পেরেছ? তো ওইখানে 1 না লিখলে হয়, 1 ইন্টু করলেও কিছু হবে না, তো ওইখানে 1 আমরা বদলে মিটিয়ে দিলাম। ঠিক আছে, তো ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, sec a বাই √sec স্কোয়ার a মাইনাস 1। তো বুঝতে পেরেছো বাকি অনুপাতগুলি সেকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দেখো সবগুলির মধ্যে সেক আছে কি না? তো এগুলি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।